গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব বেশি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে ওই বিকাল 5টা মতো আর কি। তো তখন বাসা থেকে বেরিয়েছি একটু ঘুরু করবো বলে, কারণ বোন আছে তো ওর একটু বলছিল যে চল দিদি একটু বাইরের থেকে ঘুরে আসি, রুমের ভিতর ভালো লাগে না। তো যাই হোক, আমরা সবাই একটু বেরোলাম। অনুশ্রী বাবা তো ডিউটিতে গেছে, ও বাসায় নেই, তো আমরা তিনজনে বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। তো বুড়িগঙ্গা নদীর পাশ দিয়ে কিছুটা দূর আমরা হেঁটে ঘুরে ফিরে তো তারপর বাসায় আসলাম। আর প্রথমেই ফার্স্টে কিছুটা দূর আগানোর পরেই দেখলাম ভেলপুরি নিয়ে বসেছে, তো আমরা সবাই মিলে ভেলপুরি খেয়ে নিলাম। আর এদিকে দেখো নদীর পাড়টা এত সুন্দর, মানে কি বলে এটা, কি বাজে ঘাস আর কি, মানে আগাছা আর কি যেটাকে বলে, ওটা হয়তো বা হ্যাগরা গাছ না কি বলে গ্রামে, আমি ভালো করে মনে করতে পারছি না। তো যাই হোক, ওটাই দেখছিলাম, অনেক সুন্দর হয়েছে। আর এদিকের পরিবেশটা পুরো গ্রাম্য পরিবেশের মতো, তো বেশ ভালোই লাগছিল। মিষ্টি মিষ্টি বাতাস হচ্ছিল, নদীর ধারে নৌকা বাঁধা ছিল, দেখেও বেশ ভালো লাগছিল। সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল, নদীর ধারে নৌকা বাঁধা, তারপর নদীর পাশে ঘাস আগাছা, বেশ নদীর পাশ দিয়ে হাঁটা, সেই ছোটোবেলার অনুভূতি আর কি। তো এদিকে দেখো বড় একটা লঞ্চ যাচ্ছে, চাঁদপুরের লঞ্চ, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এটা আসছে পোস্তখোলা ব্রিজ। নদীর ওই পাড়টা হচ্ছে ঢাকার ভিতরে, আর আমরা যে পারে দাঁড়িয়ে আছি এই পাড়টা হচ্ছে রানীগঞ্জের ভিতর। তো এখানে একটু ঘুরু করব, হাঁটাহাঁটি করব, গল্প করলাম, টিকটক করলাম, সব কিছু মিলিয়ে ঝিলে বেশ ভালোই কাটলো সন্ধ্যাটা, মানে বিকালটা আর কি, সন্ধ্যা তো এখনও হয়নি। তো সন্ধ্যার আগে তারপর বাসায় যাব, এখান থেকে যাব, কারণ এইখানটা একটু মানে ফাঁকা ফাঁকা জায়গা। তো তো সন্ধ্যার আগে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো অনেক লোকজন, ফাঁকা বলা যায় না, প্রচুর লোক এখানে, এত লোক হাঁটাহাঁটি করছিল, মানে ঠিকমতো হাঁটাও যায় না, এরকম একটা অবস্থা। তো এদিকে দেখো, ওদিক থেকে ঘুরে ফিরে আমরা এদিকে চলে এসেছি বাসার কাছাকাছি। বাসার কাছাকাছি একটা বড় একটা মানে মার্কেট আছে, তো সেটার পাশেই একটা মূর্তি বসা ছিল আর কি, যেটা শার্ট প্যান্ট পরিয়ে মডেলের মতো দাঁড়ায় রাখে, বসায় রাখে। তো ওটা দেখে আমার বোন বলছিল, দেখ কেমন লাগছে দিদি, একটু ভিডিও করে নে তো। আর অনুশ্রী তো ভেবেই নিয়েছে হয়তো সত্যি মানুষ শার্ট প্যান্ট পরে বসে আছে বলছিল। তো যাই হোক, ওখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে মনে পড়লো ছাদে তো জামা কাপড় দেওয়া রয়েছে আমার, কারণ কি দুপুরবেলা করে জামা কাপড় দিয়েছিলাম, ভেবেছিলাম সন্ধ্যার আগে চলে আসবে, তো তো তখন এসে তারপর উঠাবো, কিন্তু আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে গেছে। তো এসে মনে পড়লো জামা কাপড় রয়েছে, তো তাড়াতাড়ি করে আর চেঞ্জ না করে চলে আসলাম ছাদে। তো ছাদে এসে জামা কাপড়গুলো নিয়ে নিলাম। আর দেখো ছাদে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল, বোন বলছিল কিছু মানে কিছুটা সময় বসি আমরা, কিন্তু সেহেতু চেঞ্জ করি না, তো তার জন্য করে আর বসলাম না, তাড়াতাড়ি করে শার্ট প্যান্টগুলো তুলে নিয়ে বাসায় চলে। চলো নামো নামো, কি দেখতেছো? তো চলো বাসায় যাই, বাসায় যাই চেঞ্জ করবো, ফ্রেশ হবো, তারপর তোমাদের সাথে দেখা হবে আবার। তো বন্ধুরা দেখো, বাইরের থেকে দুটো জিনিস কিনে নিয়েছি, একটা আমার আর একটা বোনের। তো মেয়ের জন্য একটা চিপস কিনে দিয়েছিল ভাই, মানে কি বলে ভগ্নিপুত বলে আর কি, বোনের বর। তো এদিকে বোন নিয়েছে দুটো কাপ, চায়ের কাপ, আর আমি নিয়েছি 5টা বাটি। বাটিগুলো এত কিউট, মানে দেখে লোভ সামলাতে পারিনি, কারণ এর আগের দিন বোন এনেছিল, তো দেখে আমার খুব ভালো লেগেছিল। তো তার জন্য করে আমিও 5টা নিয়ে আসলাম। তো ভেবেছি এখান থেকে দুটো বোনকে দেবো আর 3টা আমি রাখবো, কারণ ও একটা কিনেছে আর দুটো বাটি অন্য বাটি কিনেছে, তো তার জন্য ভাবলাম ওকে দুটো দেবো, আমি 3টে নিয়ে নেব। তো এত সুন্দর কিউট কিউট বাটি, মানে দেখে কি বলবো তোমাদের। আর আমার সব সময় তো আমার ছোটো ছোটো জিনিসের প্রতি লোভ বেশি, বড় জিনিসের প্রতি অতটা আমার লোভ নেই, ছোটো ছোটো জিনিসগুলোর প্রতি বেশি টানে আমাকে। তো এদিকে দেখো, আসার সময় আইসক্রিম কিনে নিয়ে এসেছিলো বোন, তো সেটাই এখন খাওয়া হবে। তো ফ্রেশ হয়ে নিয়েছি, তো এই বাটিতেই খাচ্ছি আমরা। উদ্বোধন করলাম বাটিগুলো। তারপর দেখো এই কাপ বাটিতে করে সুন্দর করে সবার জন্য মানে ভাগ ভাগ করে নেওয়া হচ্ছে। এরপর আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে রান্নাবান্না সবই আছে, দুপুরবেলা করেছিলাম ওটাই রয়েছে, এখন আর বাড়তি কিছু করব না, শুধু ভাতটাই করব। তো এটা খেতে খেতে অনেকটা সময় গল্প করলাম, আড্ডা হলো, মোবাইল দেখা হলো। তো সব কিছু মিলিয়ে বেশ ভালোই লাগলো। আজকে বাইরের থেকে ঘুরে এসে বেশ মনটা একটু ভালো লাগলো, মনের ভিতরে একটু মানে কি বলবো, মানে মনটা একটু খারাপ খারাপ ছিল আমার। তো বাইরের থেকে ঘুরে এসে একটু বেশ ভালোই লাগলো। তো এদিকে দেখো খাবার দাবার নিয়ে বসে পড়েছি রাতের, ওই তো দুপুরবেলা যে রান্না হয়েছিল,
ভাজি, তারপর ডাল, তারপর আর কি ছিল যেন ওটা, পুঁই শাক আলু দিয়ে, তারপর মাছের ঝোল আর কি। তো খাওয়া দাওয়ার পর আমার বর এসেছে বাজার নিয়ে কিছু। দেখো এটা এখানে আছে হচ্ছে পেঁপে, তারপর কচুর গাঁটি আর কি, কচুরমুখী, কচুর গাঁটি যেটাই বলো তোমরা। আর এখানে আছে চিপস, চিনি, এগুলো আর কি। তো বরের জন্য কফি বানাবো, তারপর শুধু বর না, আমার বর, বোনের বর দুজনেই খাবে কফি। তো কফিটা বানিয়ে নিয়েছি দেখো। আর বোনও খাবে না, আমিও খাবো না, তার জন্য করে আর বানালাম না, ওদের দুজনের জন্যই করলাম। গুড মর্নিং বন্ধুরা। তো চলো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিনকার সকালের ভিডিও, কারণ গতকালকে বিকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করেছিলাম। তো ভিডিওটা খুব একটা বড় হয়নি, তো তার জন্য করে আজকে আবার সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করলাম, যাতে দুদিন মিলিয়ে সুন্দর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো তার জন্য দেখো সকাল থেকে উঠে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়ে রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে কিছু থালা বাসন ছিল, ওটাই এখন মেজে নিচ্ছি। আর বোন এখনও ঘুম থেকে ওঠেনি, কারণ ও আগে একবার উঠেছে, উঠে দেখে আমি উঠিনি, তো তার জন্য করে ও আবার ঘুমিয়ে পড়েছে। তো কী বা করবে এখানে ঘুম থেকে উঠে বলো, তাড়াতাড়ি একটু আরামসে ঘুমাক, আমি আমার কাজগুলো কমপ্লিট করে একটু পরে আবার উঠে যাবে। তো দুই বোনে উঠলে পরে কী হয়, দুজনে মিলে গল্প করতে করতে কাজগুলো করি, ও করে সাথে আমিও করি, তো বেশ ভালো লাগে। কারণ কি সবসময় তো একাই করি, মানে কেমন একটা মনমরা ভাব থাকে, চুপচাপ কথা বলি না, মানে কথা বলার লোক থাকে না, ওই মেয়ে আমি দুজনে কুটুকুটু করি যাই। তো বোন আসলে বা কেউ আসলে পরে তো বেশ আনন্দ হয়, কথা বলি, কাজ করি, তো বেশ ভালো লাগে। আর তোমাদেরও ভিডিওগুলো দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানিও, কারণ সব সময় তো আমাদের তিনজনকে দেখো, আমি, মেয়ে, আমার বোন, তো এখানে এক্সট্রা দুজন যোগ হয়েছে। তো আমার ভিডিওগুলো আমার বেশ ভালো লাগছে, মানে ভরা লাগছে। তো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তো আশা করি খুব ভালো লাগছে। তো এদিকে দেখো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে। আবার রান্নাঘরে ফিরে এসে তারপর সকালের জন্য করব হচ্ছে মানে নুডলস। সকালের নাস্তা এটাই থাকবে। অনুশ্রী, মাসি, জামাই তিনজনে মিলেই নুডলসটা খাবে, আর আমার বর তো ঘুমাচ্ছে, ও খাবে না। আর আমি খেয়েছি হচ্ছে ভাত। গতকালকে ভাত ছিল, ডাল ছিল, তো ভালো ওটা নষ্ট করবো, তার থেকে খেয়ে নিই। তো ওটা আমি খেয়েছি, আর ওদের জন্য নুডলস রান্না করলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দুদিন মিলিয়ে হলে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বোন এসেছে, তারপর আর একটা ভিডিও আমি মানে কি বলবো আর কি এডিট করিনি, কিন্তু ভিডিও করে রেখেছি জানো তো। কারণ কি আমার কারোর সামনে মানে ভয়েস দিতে ভালো লাগে না, লজ্জা লাগে, যেহেতু নতুন। তো একা থাকলে বেশ ভালো লাগে ভয়েস দিতে, আর একা থাকি যখন আমি তখনই ঠিক ভয়েসটা দিই। ভিডিও শ্যুট হয়তো বা করি, কিন্তু ভয়েসটা একা থাকি যখন তখনই দিই। তো এই জন্য আর মানে ভিডিও শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো আজকে একা বসে ভয়েসটা দিচ্ছি, আর আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো বন্ধুরা, তোমরা আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না প্লিজ। আর তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমার ভিডিও করার জন্য 2 গুণ 3 গুণ এনার্জি ফিরে পাবো আমি। তো তার জন্য করে তোমরা বেশি করে কমেন্ট করবে, লাইক করবে, সাপোর্ট করবে আশা করি। আর তোমরা যদি আমাকে ভালোবাসা না দাও, তাহলে হয়তো আমি কিছুই করতে পারবো না, আমার একার দ্বারা কোনো কিছুই সম্ভব না তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া। তো এটা তো তোমরা অনেকেই জানো, সবাই জানো, যারা ইউটিউব দেখো বা ইউটিউব করো সবাই জানো। তো ছোট ইউজার যারা বা বড় ইউজার, সবাই মিলে যদি আমরা সবাইকে সাপোর্ট করি, তাহলে হয়তো বা আমরা সবাই সামনের দিকে আগাতে পারবো। তো যাই হোক, আশা করি তোমরা সাপোর্ট করবে। তো এদিকে দেখো সকালবেলার জন্য ভাত করেছি, সাথে করেছি ঘ্যাটকল পাতা বাটা, আর করলাম হচ্ছে আমার সব থেকে পছন্দের একটা খাবার, কচুর ফুল ভাজি। এটা আমার মা জানে আমি খুব পছন্দ করি, তো তার জন্য করে দেখো অল্প হলেও পাঠিয়ে দিয়েছে। তো আর করেছি হচ্ছে কচুরমুখী, আর ওটা কি মাছ, তেলাপিয়া মাছ, ভুলে যাচ্ছি, তেলাপিয়া মাছ দিয়ে একটা তরকারি করেছি। তো এই ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।